আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ওয়েবসাইটে আপনাদের জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা pngtree.com এর জন্য একটি ফাইল রেডি করবেন এবং আপলোড করতে পারবেন সঠিকভাবে। তো কথা বলবো না, চলুন শুরু করা যায়। আপনি ডিজাইনটি করার পূর্বে অথবা ডিজাইনটি করার পরে পিএনজিটিতে আপলোড ফাইল রেডি করার জন্য আপনাকে যেটা প্রথমেই ধারণায় রাখতে হবে সেটি হচ্ছে যে আর্টবোর্ড। যেহেতু আজকে আমরা যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে পিএনজি ইমেজের ক্যাটাগরি, সো সেখানে অবশ্যই আমাদের আর্টওয়ার্ক এবং প্রিভিউ ইমেজ 1200x1200 পিক্সেল হতে হবে। আমি আমার আর্টওয়ার্কটি চেক করে নিলাম, এখানে দেখতে পাচ্ছি 1200x1200 রয়েছে। এখন আমি আমার ডিজাইনটাকে একটু অ্যালাইন করে নেব। তো আমি এখানে 700 পিক্সেলের মধ্যে আমার ডিজাইনটি রাখলাম, রেখে আমি এভাবে করলাম। চাইলে আর একটু বড় করে দিতে পারি, আমি 800 করে দিলাম। এরপর আমি এটিকে অ্যালাইন করে দিলাম। এখন এটি যেহেতু আমার হচ্ছে সোর্স ফাইলে রয়েছে, এখন আমাকে যেটা করতে হবে আমি এটিকে সেভ করব। সেভ করার জন্য আমি একটি ফোল্ডার নিলাম, ফোল্ডার নাম্বার হচ্ছে দিলাম 4। সো 4 এর মধ্যে আমাকে এটি সেভ করে নিতে হবে। আমি আমার মতো করে একটি নাম দিলাম, হ্যান্ড ড্রয়িং বার্ডস সিটিং অন ট্রি ব্রাঞ্চ ইলাস্ট্রেশন। সো আমি এখানে সেভ করে নিলাম। এখন আপনার একটি লেটেস্ট ভার্সন, যে কোনো ভার্সনই আপনি সেভ করে নিতে পারেন। এরপরে আপনি কন্ট্রোলটার এস যখন দিবেন তখন দেখতে পাবেন এমন একটি উইন্ডো। আপনি এখানে চাইলে জেপিজিও করতে পারবেন, পিএনজিও করতে পারবেন। পিএনজি দুইটা অপশনই এখানে আছে, 8 এবং কি 24। সো আমি পিএনজি করে নিলাম, যেহেতু আমার পিএনজি ক্যাটাগরি ইমেজ ডিজাইন। এখন এটাকেও অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যদি আপনার প্রিভিউ ইমেজটা অটোমেটিকলি রেঞ্জ বেড়ে যায় বা কমে যায়, অবশ্যই আর্টওয়ার্কটি এখানেও যদি এখন 2000 করে দেন, এটি 2000 হয়ে যাবে বা 200 হয়ে যাবে। সো আমি এখানে 1200 করে দিলাম, এটি 1200তে আমি সেভ করব। সো সেভ এজ, আমি এটিকে আমার কাঙ্ক্ষিত লোকেশনে আমি ওই ফাইলে সেভ করে নিলাম। সো আমার যে সোর্স ফাইল এবং প্রিভিউ ইমেজটি হয়ে গেছে। এখন আমাকে ফাইলটিকে রেডি করতে হবে pngtree.com এ আপলোড করার জন্য। এ হলো আমাদের কাঙ্ক্ষিত দুইটি ফাইল। এখন আমরা যেটা খেয়াল করলাম যে আমাদের এই দুইটি ফাইলের নাম কিন্তু ডিফারেন্ট আছে, কোথাও কিন্তু হাইফেন আছে, কোনো ফাইলে হাইফেন নেই। সো আমি কি করব, এখানে দুইটি ফাইলই সিলেক্ট করব। আমরা দুইটি ফাইল সিলেক্ট করার পর যেই ফাইলের উপর হাইফেন আছে সেটার উপর রাইট বাটন ক্লিক করে রিনেম এবং কি আমাদের নামটি ছেড়ে দেব, তাহলে দুইটি নামই সেম হয়ে যাবে। এখন যেটা করতে হবে, পিএনজিটিতে আপলোডের সিস্টেম হচ্ছে আপনার যে ইপিএস যে কোনো সোর্স ফাইল রয়েছে সেই সোর্স ফাইলটি এবং কি প্রিভিউ ইমেজটিকে জিপ ফাইল করে আপলোড করতে হবে। সো আপনি দুইটি ফাইলের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড টু এসসিভি দিলাম। এখানেও খেয়াল রাখতে হবে নামটিও আপনার সেম থাকতে হবে, যে নামটি আপনার প্রিভিউ ইমেজে রয়েছে। চাইলে আপনি এখানে নামটি চেঞ্জ করতে পারেন, কিন্তু মনে রাখবেন ভিতরে যে ইমেজগুলো, যে সোর্স ফাইলগুলো থাকবে সে দুইটি ফাইল থাকে। সো আমি এটারও সেম রাখলাম, রেখে জিপ ফাইল ক্লিক করলাম, জাস্ট আর কোনো সেটিংসে কিছু করলাম না, ওকেতে ক্লিক করলাম, বাস রেডি হয়ে গেল আমার ফাইলটি। এখন আমি কিভাবে ফাইলটি আমরা পিএনজিটিতে প্রপারলিভাবে আপলোড করব, তো চলুন সেটা দেখে নেই। তো আমরা চলে আসলাম আমাদের নতুন অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটি গত পার্টে দেখিয়েছি কীভাবে আপনারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আসার পর আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমাদের ফাইলটিকে আমরা আপলোড করব। আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ইফেক্ট আপলোড, এআই আর্টওয়ার্ক আপলোড, পাওয়ারপয়েন্ট আপলোড, বিভিন্ন ক্যাটাগরিতে এখানে রয়েছে। আপনার ডিজাইনটি যে ক্যাটাগরিতে আপনাকে সেটাতেই আপলোড করতে হবে। সো আমার যেহেতু পিএনজি আপলোড, সো আমি পিএনজি আপলোডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখা যাচ্ছে দিস ইজ দ্য রং ওয়ে রাস্টার প্লাস ভেক্টর। আপনি মনে রাখবেন রাস্টার এবং ভেক্টর যদি আপনি একসাথে জিপ ফাইলে রাখেন তাহলে এটি হচ্ছে রং ওয়ে। সো এখানে আবার নিচে দেখতেই পাচ্ছেন লেখা আছে পিএনজি ইমেজ টেমপ্লেট টেক্সট ইফেক্ট ওভার, এটার জন্য 1200x1200 পিক্সেল হতে হবে, এর বাইরে অন্যান্য কোনো সাইজ হবে না। আর ব্যাকগ্রাউন্ডের জন্য বিভিন্ন সাইজ রয়েছে, তারপর হচ্ছে পিএইচডির জন্য দুইটি সাইজ রয়েছে। সো আমাদের যেহেতু আমরা 1200x1200 করে নিয়েছি, সো আমরা এখানে আপলোডে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করে নেব। এখানে যে জিপ ফাইলটি রয়েছে আমি সেটি আপলোড করে দিলাম।
আপলোড করে দেওয়ার পর এখন কিন্তু আপলোড হয় নাই, জাস্ট এখানে একটি প্লে বাটনের অপশন রয়েছে, এটি যখন আমি প্লে করে দেব তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে 100% এবং সাকসেস লেখা ওঠার পরে এখানে দেখেন অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে ক্লিক করে দিলে নতুন একটি ট্যাব ওপেন হবে, আপনার ফাইলটি চলে আসবে। দেখেন কি সুন্দরভাবে আপনার যে প্রিভিউ ইমেজটা আমার রয়েছে সেটি নিয়ে নিয়েছে। তো এখন আমাকে এটার ইনফরমেশন দিতে হবে, সেটির জন্য আমি জাস্ট এই ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এটির একটি সাইড বার ওপেন হয়েছে। এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে, সেটির জন্য যেমন আমার এখানে ফার্স্ট অফ অল যে অপশনগুলো আছে এটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। আমার যে সোর্স ফাইলটি সেটি এআই অটোমেটিকলি তারা ডিটেক্টেড করেছে। এটা রেজুলেশন 1200x1200 সেটাও তারা অটোমেটিক ডিটেক্টেড করেছে। এখন তারা জানতে চাচ্ছে এখানে আমার কোনো ফন্ট ইউজ করা হয়েছে কিনা, যেহেতু আমার এখানে কোনো টেক্সট নাই, সো আমি এখানে আনইউজড ফন্ট দিয়ে দিব। এখন আমাকে বলতেছে একটি টাইটেল দেওয়ার জন্য, অবশ্যই এটা কিন্তু ইউনিক একটি টাইটেল, সো আমি আমার টাইটেলটি দিয়ে দিলাম হ্যান্ড ড্রয়েন বার্ডস সিটিং অন ট্রি ব্রাঞ্চ ইলাস্ট্রেশন। সো এখন এখানে দেখেন মেইন 2 থেকে 3টি কিওয়ার্ড দিতে বলেছে। তো মেইন 2 থেকে 3টি কিওয়ার্ড হতে পারে কি কি? সো এটা যেহেতু বার্ড, সো এটি একটি বার্ড হতে পারে। এরপর হচ্ছে ট্রি ব্রাঞ্চ, যেহেতু এখানে গাছের ডাল রয়েছে সেহেতু এটা ট্রি ব্রাঞ্চ হতে পারে। ট্রি ব্রাঞ্চ, এরপর যেহেতু এটি একটি ইলাস্ট্রেশন, সো এটি একটি ইলাস্ট্রেশন ট্যাগ হতেই পারে। ইলাস্ট্রেশন, সো 2 থেকে 3টি, আপনি এটার বেশি 3টির বেশি দিতে পারবেন না, সো মিনিমাম 2টি দিতে হবে, চাইলে 3টে দিতে পারেন। এখন হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, এখানে আপনাকে 50টা কিওয়ার্ড দিতে হবে, মিনিমাম 20টা, সর্বোচ্চ 50টা। এখন আপনি কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, কোথায় এত রিচার্জ করতে যাবেন? সো আমি যেটা সচরাচর ইউজ করি সেটার নাম হচ্ছে mykeywordr.com। আপনি গুগলে এসে এখানে mykeywordr এই যে mykeywordr চলে এসেছে, এখানে আসলে এই যে প্রথম যে ওয়েবসাইট mykeywordr.com, এই ওয়েবসাইটটি আপনি ফলো করতে পারেন। এখানে এসে আপনার জাস্ট টাইটেলটি দিয়ে দিবেন, দিয়ে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করলে দেখতে পাবেন এখানে হিউজ পরিমাণ কিওয়ার্ড রয়েছে। সো অটোমেটিকলি 50টি কিওয়ার্ড কিন্তু তারা ডিটেক্টেড করে সিলেক্ট করে রেখেছে। 15 কিওয়ার্ড, মানে এখানে যত কিওয়ার্ড আছে এগুলোর মধ্যে সবচেয়ে যে টপগুলো, যেমন আমার এটি কি রিলেটেড, বার্ড রয়েছে, টি রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, নেচার রয়েছে, ড্রয়িং, স্প্রিং, ইলাস্ট্রেশন, ডিজাইন, সবগুলো কিন্তু রিলেটেড কিওয়ার্ড আসছে। এই যে আর্ট, ভেক্টর, কিউট, বিউটিফুল, ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক, এগুলো সব কিন্তু রিলেটিভ। সো আমি এখন কি করব, এক্সপোর্ট সিলেক্টেড কিওয়ার্ডে ক্লিক করব। 50-এর অধিক থাকলে আপনি বাকিগুলো নিজ দায়িত্বে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে এখানে এখন কপি টু ক্লিপবোর্ড, তো কপি টু ক্লিপবোর্ডে আমি এখানে এসে জাস্ট Ctrl+V অ্যান্ড ইন্টার, Ctrl+V ইন্টার করে দিলে এই যে আমার কিওয়ার্ডগুলো দিয়েছে। এখানে এখন দেখতে পাচ্ছেন কিন্তু 50টা দেওয়ার পর 48টা কেন হয়েছে? যে কিওয়ার্ডগুলো তাদের রুলসের বাইরে সেগুলো অটোমেটিকলি আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে, এগুলো নেবে না। যাই হোক, এখানে অনেকগুলো কিওয়ার্ড হয়তো আননেসেসারি ছিল, সেটি 2টি কিওয়ার্ড হয়ে গেছে। আপনার চাইলে এখান থেকে যে সাজেস্ট কিওয়ার্ড রয়েছে আপনি সেগুলো ইউজ করতে পারেন, যেমন বার্ড পিএনজি আপনি দিতে পারেন, এই যে 49 হয়েছে। আবার কিউট বার্ড এটি ইউজ করতে পারেন। এখন এখানে দিতেছে দ্য মেইন কপি দ্য ওয়ার্ক। এখন আপনি এখানে করবেন আপনার যে টাইটেলটি রয়েছে সেটিকে আবার কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখন এখানে দেখেন আমার ফাইলটি আপলোড করলাম, অটোমেটিকলি সোর্স ফাইল ডিটেক্টেড হলো, রেজুলেশন ডিটেক্টেড হলো। এরপর কি করলাম, ফন্ট ইউজের জায়গায় আনইউজড ফন্ট, টাইটেল দিলাম, 3টি মেইন কিওয়ার্ড দিলাম, 50টি সাব কিওয়ার্ড দিলাম, এবং কি টাইটেলটিকে পুনরায় আবার দিয়ে জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দেব। এখানে বলতেছে দ্য অপারেশন ফেল, টাইটেল কিওয়ার্ড কন্টেন্ট ইলিগেল। দ্যাটস মিন এখানে হচ্ছে যে কোনো একটি টাইটেল রয়েছে সেটির জন্য এখানে তারা নিচ্ছে না, টাইটেল প্রবলেম। সো আমি আবারও ট্রাই করি, দ্য টাইটেল অর কিওয়ার্ড, এখানে টাইটেল অর কিওয়ার্ডের একটি সমস্যা আছে, পিএনজি। সো আমি বার্ড যে পিএনজি এটিকে সরিয়ে নিলাম, এরপর সাবমিট করে দিলাম। তাহলে পিএনজি কিওয়ার্ডে ইউজ করা যাবে না, যে বার্ড পিএনজি, এটির কারণে কিন্তু নেয় নাই। এখন দেখেন এটি আমার সাবমিট হয়ে গেছে। সো আমি এটি কীভাবে দেখবো, এই যে এটি কীভাবে দেখবো, যারা নতুন তাদের জন্যই। এখানে আসার পর আমি এখানে জাস্ট পেন্ডিংয়ে ক্লিক করব। পেন্ডিংয়ে ক্লিক করলে আমি কিন্তু আমার ডিজাইনটা দেখতে পাবো, এই যে সব কিছু দেখতে পাবো। চাইলে এখন কোনো কিছু চেঞ্জ অথবা ডিলিট করার সিস্টেম নেই, এমনকি এটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিভিউ হয়ে যায়।
হওয়ার পরে এটি অ্যাপ্রুভ হলে সেটি দেখতে পাবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।